আচ্ছা, ভিডিওর যে ফেসবুক ক্যাপশনটা এটা কতটুকু সত্য? এখানে কি কেউ জায়গা ভরাট করে বিক্রি করার জন্য আসছে আপনার জায়গা? না, ভরাট করে বিক্রি করার জন্য এটা বলতে আমি এই মিথ্যা কথা বলতে পারতাম না, কিন্তু যা ঘটনা হয়েছে মানে সরকারের জায়গা নিবার লেগে এতটুকুর মধ্যে দুর্ঘটনা হয়েছে। আলম মেম্বার শুধু রাস্তাটা করার জন্য আসছে নাকি অন্য কিছু? হ্যাঁ, শুধু রাস্তাটা করার জন্যই তো আসছে। হ্যাঁ, রাস্তা করার জন্য আছে। আমিও তো বলছি রাস্তা সরকারের জায়গা ম্যাপের জায়গায় নিতে। এনে কি আপনার জায়গা বিক্রি করার লাগে আসছে? না, বিক্রি করার লাগে কেউ আসেনি। আচ্ছা, ঠিক আছে। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, দু একদিন আগে এখান থেকে এই রাস্তা নিয়ে একটা ভিডিও ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যেটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মূল কথা হচ্ছে, এখানে মরহুম বাবুল চেয়ারম্যান যে রাস্তার কাজ ছিল, এখানে পূর্বে 2 বার উনি মাটি দিয়ে রাস্তাটা করেছিল। বর্তমানে রাস্তাটা কিছু ক্ষয়ক্ষতি হয়, এই কারণে আলম মেম্বার সাহেব তৃতীয়বারের মতো আবারও মাটি ভরাটের জন্য কাজ আনে সরকারিভাবে। যে কাজে বাধা দেয় এখানের একজন মহিলা মর্জিনা বেগম। এই বাধা দেওয়াতে কথা কাটাকাটির সৃষ্টি হয়। কথা কাটাকাটির সৃষ্টির থেকে শফিক সাহেব আসে এটা মীমাংসার জন্য। উনি মীমাংসা করতে এসে দেখা গেছে একজন মহিলা মানুষ বা উশৃঙ্খল বকাবকি বা খারাপ আচরণ করায় উনি একটু উত্তেজিত হয়ে যায়। এখানে আসছিল মূলত সরকারি রাস্তায় জনগণের উন্নয়নের জন্য, সরকারি রাস্তা কাজ করার জন্য। এখানে কোনো মাটি ভরাট করে বিক্রি করার জন্য বা কারো জায়গা দখল করার জন্য আসে নাই। এটা মূলত হচ্ছে একটা সরকারি রাস্তা। এই রাস্তা দিয়ে এলাকার জনগণই হাঁটাচলা করবে। ওনারা কিন্তু যারা কাজ করতে আসছে ওনারা এত বেশি হাঁটাচলা করে না। এখানে এলাকাবাসী বা জনগণের রাস্তা দিয়ে হাঁটাচলা করে। এলাকার উন্নয়নের জন্য রাস্তার কাজ আনা হয়েছিল। এই কাজে বাধা দেওয়াতে একটু তর্ক বিতর্কতে সৃষ্টি হয় ঝগড়া। এখানে যে ফেসবুকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এলাকাবাসী সকলে আজকে উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন, সকলে মিলে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এটার সুষ্ঠু বিচার চাই। আসসালামু আলাইকুম। এই উপস্থিতি, এই রাস্তাটা যখন কাজ করা হয় আমাকে আলম মেম্বার সাহেব এখানে ফোন দিছে যে না শফিক ভাই আপনি এখানে আসেন, এই রাস্তাটার কাজ শুরু হচ্ছে। আমি বাজারে যাওয়ার মুহূর্তে এখানে আসি। আসার পূর্ব মুহূর্তে আমি দেখি যেন মর্জিনা নামের যে মহিলা, উনি আলম মেম্বার সাহেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি সাথে সাথে এখানে এসে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। প্রায় 20 মিনিট ওনাকে বোঝানোর চেষ্টা করার পর উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়। উনি আমাকে যা মন চায় তাই গালাগালি করছে এবং আমার বাবা মা নিয়েও গালাগালি করছে। এক পর্যায়ে আমি উত্তেজিত হয়ে ওনাকে ওনার যে গেটের সামনে নিয়ে গেছি। মহিলা মানুষ, সেই সুবাদে আমি একটু নিজে উত্তেজিত হয়ে যাতে উনি সরে যায় এখান থেকে, ওনাকে আমি সেই ব্যবস্থা করি। পাল্টা উনি আবার একটা বাস নিয়ে আমার সামনে এসে বলছে যেন তোরার মতো নেতা আমি গণি না। অনেক ভাষা খারাপ করছে, যেটা নাকি ভাষা প্রকাশ করার মতো না। আমি এই বাবুল চেয়ারম্যান 2 বার এই রাস্তাটা করছে, 3য়বার আলম মেম্বার সাহেব এই রাস্তা করার জন্য উদ্যোগ নিছে। আমি সাধুবাদ জানাই এই মহল্লাবাসীর পক্ষ থেকে যেন এত সুন্দর একটি কাজের আয়োজন করার জন্য। কিন্তু একটা ফেক আইডি দিয়ে, ওই মর্জিনা একটা ফেক আইডি দিয়ে এই বিষয়টারে অন্যদিক মোড় নেওয়ার জন্য একটা কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবারই আমাকে ফেসবুক দিয়ে ফেক আইডি দিয়ে আমাকে নানানভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি এই মহল্লাবাসীর জন্য, আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত, এই মহল্লাবাসী নয়, এই সমগ্রাম ইউনিয়নের জন্য কিছু করাই আমার একমাত্র কাম্য। আমি আগামী দিনে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মর্জিনার মতো মানুষ যাতে এই সমাজের মাঝে কারো দ্বারপ্রান্তে না হয়, উনি যাতে বুঝতে পারে যে না আমরা সবাই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আগামী দিনে আমরা যাতে মিলেমিশে চলতে পারি, কেউ যাতে কারো প্রতি ক্ষোভ না থাকে, সেই চেষ্টায় অব্যাহত থাকবে। আমরা চাই এই সমাজে আমরা বাস করি, একে অপরের সুযোগ সুবিধা ভোগ করব। এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যে রাস্তাটি পশ্চিমপাড়া মসজিদ হইতে সুন্দরলে ভাই সাহেবের ব্রিজ পর্যন্ত, যেটা হাজার হাজার কৃষক এই রাস্তা দিয়ে চলাচল করে। এখন কথা বলবে আলম মেম্বার। বাড়ি হইতে হোসেন মিয়ার বাড়ি পর্যন্ত আনার মর্জিনায় আমার বাধা দেয় যে এই দিক দিয়ে রাস্তার কাজ
এন্দা বেকুদা মাটি বরাট আমি দিব না। তো আপনারা গ্রামবাসী এলাকাবাসী আপনারা দেখেন, বাবুল চেয়ারম্যান সাহেব দুইবার এই রাস্তাটা করছে। আমি পুনরায় পুনর্নির্মাণ করার জন্য আমি কৃষকের মহল্লার এলাকাবাসীর সুবিধার্থে আমি বরাদ্দটা আনি। আমার বাধাই দেওয়া কেন এই শুধু বাধাই দেয় নাই, আমার বহুত মন্দসারি বলে, বহুত গালি দিছে। আমার বাপ তুল্লা অনেক মন্দসারি বলছে। বলার পরে শফিক ভাই বলছে যে তুমি একজন ওয়ার্ডের মেম্বারে এই ধরনের মন্দসারি তুমি বলতেছ। বলার পরে শফিক ভাইয়ের আমার যেই ভাষা বলছে, শফিক ভাইয়ের এই ভাষাই মর্জিনা মন্দসারি বলে। বলার পরে বহুত লোক একসাথে জমাট হয়ে যায়। আমি আমার রাস্তাটা আমরা ইউনিয়নবাসী গ্রামবাসী সবাই দেখেন, আমি যদি অনলিগাল ভাবে রাস্তাটা কইরাতেই আপনারা সবাই আমার বিচার করেন, আর যদি লিগেল ভাবে কইরাতেই আমরা এই মসজিদের বিচার মহল্লাবাসী 6 নং ওয়ার্ডবাসী সবাই মসজিদের বিচার করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মহল্লাবাসী, 6 নং ওয়ার্ডবাসী, শামুকগ্রাম দক্ষিণ পাড়ার যে সড়কটা, এটা বাবুল চেয়ারম্যানের আমলের সড়ক। এই সড়ক অনেকদিন যাবৎ, এই সড়ক কোনো কারো ক্ষেতের উপর দানা, এই সড়ক গেছে গোপার দিয়া। এটা ব্রিটিশের গোপার দিয়া সড়ক গেছে। এই সড়ক 1-2 বার কাটা হয়েছে। তৃতীয়বারের মাথার মধ্যে আলম নম্বর কিছু 2-1 দিনের আগে আলম নম্বর সাহেব উনি আসে মাটি কাটার জন্য। আসিয়ানের মধ্যে বাধা বিঘ্ন সৃষ্টি হয়। আমি এনে উপস্থিত ছিলাম না, আমি লোক সমাজে জানতে পেরেছি আলম নম্বরের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে এবং শফিকের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে। তো তার জন্য ওনার সাথে খারাপ ব্যবহার করাতে আমি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি। আসসালামু আলাইকুম। যে রাস্তা সুন্দরী বাইসার সড়কের ব্রিজ পর্যন্ত বাবুল ভাই 1-2 মাটি খনন করে রাস্তা তৈরি করিয়াছিল। এই রাস্তার মধ্যেই আলম মেম্বার সাহেব আবার নতুন করে প্রজেক্ট নিয়ে রাস্তা সুন্দর করে মাটি বরাদ্দ করার জন্য আসিয়াছিল। আসার পর এই ফটু মিয়ার বউ মর্জিয়ানা বেগমের সাথে আলম মেম্বারের দ্বন্দ্ব হয় এবং ওইখানে আমাদের শফিক ভাই উপস্থিত ছিল এবং উপস্থিত থাকাকালীন সবার মধ্যেই কথা কাটাকাটি হয়েছে। তারপর শফিক যেই ফেসবুকে যেই কথাগুলি লিখছে সবগুলি মিথ্যা। এখানে শফিক কখনো আসে না মাটি বরাদ্দ কইরা জায়গা বিক্রি করার জন্য। এই কথাগুলি সবগুলি মিথ্যা। আসসালামু আলাইকুম। সবাই কইও। আচ্ছা, আপনারা সবাই কি রাস্তাটি হওয়াতে খুশি? এই রাস্তাটির কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়াতে আপনাদের উপকার হয়েছে না? ওকে, আপনাদেরকে ধন্যবাদ। এখানের মহল্লাবাসীর সকলে উপস্থিত আছে, তারা এক বাক্যে বলে যে তারা এই রাস্তাটি হওয়াতে অত্যন্ত আনন্দিত ও খুশি। এই যে সেই রাস্তাটি, এই রাস্তাটি করা হয়েছে। এই রাস্তাটি আগে আরো 2 বার করা হয়েছে, এবার 3য়বার। অনেক নিচু ছিল রাস্তাটি। এখান দিয়ে কৃষকরা বর্ষাকালে তাদের এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে হাজার হাজার কৃষক। তারপর এই রাস্তা দিয়ে আপনার খুব সহজে বানিয়াচং যাওয়া যায়। অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা ছিল। এই মহল্লার, এই পাড়ার সর্বসাধারণের প্রাণের দাবি ছিল যেন এই রাস্তাটি আবার ভালোভাবে কাজ করা হয়। এই যে সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। অতি সুন্দর একটি রাস্তা।